আমরা ভারী বর্ষণের ফলে সঙ্গে এলাকার যে এটার উপরে পড়ে যায় এই এলাকার আসলে গেটটি। যতটুকু আমার ডাউট প্রশাসনের একটু গাফিলতি আছে, যেহেতু প্রত্যেকটা পূজা মণ্ডপকে জানিয়ে দেওয়া হয়েছিল কী কী করতে হবে এবং তারও ফিল্ডে কি নেমে ঠিকভাবে দেখেছি কি না পূর্ত দপ্তরের আধিকারিকরা, সেটা হলো প্রশ্ন। যদি তারা দেখতো যে ঠিকভাবে গেটগুলো লাগানো আছে কি না, এই মুহূর্তে মধ্যে অনেক জাতীয় সড়কের উপরে রয়েছে, তো আজকে ভাগ্য বলো কারোর উপরে পড়েনি। একটা জিনিস বলতে হয় যে যদি পিডব্লিউডি দপ্তর থেকে গেটগুলি কি ঠিকভাবে লাগানো হয়েছে কি না বা ঠিকভাবে সব কিছু হয়েছে কিনা, পুক্ত হয়েছে কিনা দেখার দায়িত্ব পূর্ত দপ্তরে, কিন্তু তারা মনে হয় না সেভাবে করেছে। এই এলাকার গেটটি পড়ে যায় এবং একটি গেটের অল্প ক্ষতি হয়েছে। আমরা যে প্রশাসন রয়েছে, মহকুমা প্রশাসন তরফ বলুন এবং যে পিডব্লিউডি দপ্তর তাদের মাস্ক কিছুদিন আগে একটা ঘটনা হয়েছে, এত বড় ঘটনা দিলে আমরা সেটার থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল তাদের, কিন্তু আমার মনে হয় না সেই শিক্ষাটা তারা এখনো নিয়েছে। যদিও ঘটনাস্থলে করে করে সবাই এসে পড়েছে, ফায়ার সার্ভিসের আধিকারিক, ফায়ার সার্ভিসের কর্মীরা, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা এসেছে, তারা কাজ করছে। তবে যতটুকু হয় আমার ব্যক্তিগত মতামত যে পিডব্লিউডি একটা গাফিলতি রয়েছে, যেহেতু পিডব্লিউডিতে অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে, পারমিশন দিয়েছে, কীভাবে কী নিরিখে সেটি তারা দেখলো। এত বড় বড় ইঞ্জিনিয়াররা রয়েছে পিডব্লিউডি দপ্তরে, তাদের কী করেছে মানে সেটা গেটগুলি ঠিকভাবে লাগানো হয়েছে কিনা, গেটগুলি ঠিকভাবে সব দিকে ঠিক রয়েছে সেটা দেখার দায়িত্ব ছিল পিডব্লিউডি দপ্তরে। আমার মনে হয় না পিডব্লিউডি দপ্তর সেটা করেছে। আরেকটা যেটা রোডের উপরে যেভাবে গেটগুলো বানানো হয়েছে, পিডব্লিউডি দপ্তর থেকে কোনো মানে কি বলে কোনো অবজেকশন নেই। কিছু একটা ঘটনা ঘটলে কিন্তু টনক নড়ে। তো আশা করি আগামী দিনে সেটা একটু দেখো পিডব্লিউডি দপ্তরে সেটা কমপ্লিট। এখন ক্লাব বড় থেকে কোনো কিছু বলছে না, সেটা ঠিক নয়। আরও কি কত অনেকগুলা ক্লাব রয়েছে যারা রাস্তার উপরে গেট করেছে। সামনে আবার কালী পুজো আসবে, সেখানে যদি এরকম হয় তাহলে তো সেটি দেখার দায়িত্ব পিডব্লিউডি দপ্তরে, সেটি দেখো।